প্রত্যাশা করছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নতুন যে স্বাধীনতা লাভ করেছি সেটা যাতে প্রকৃত অর্থেই স্বাধীনতাটা আমাদের সবার মাঝে বিরাজ করে, এটাই প্রত্যাশা। অবশ্যই পসিবল যদি আমরা চাই। আগে নিজেরা ঠিক হতে হবে, মানে বলে না যে নিজেদের দিয়ে শুরু করতে হবে। পরিবর্তনটা আসলে নিজের পরিবর্তনের মাধ্যমেই দেশ পরিবর্তন করা যায়। আমরা অন্য সবসময় যদি আমরা উপর মহলের দিকে তাকিয়ে থাকি যে তারা পরিবর্তিত হবে, আসলে এটা ঠিক না। আগে নিজেকে পরিবর্তন করি, তাহলেই দেশ পরিবর্তন হবে। বার্তা থাকবে যে দেশের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি সবাইকে। ব্যক্তিগত পর্যায়ে আমরা যাই করি না কেন, দেশের কথা যাতে সবসময় মাথায় থাকে। কারণ একটা ফ্যাসিবাদী সরকার একটা দেশের সমস্ত মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে মৌলিক অধিকার এবং যে ধরনের মানুষের নাগরিক অধিকারগুলো কেড়ে নিয়েছে। মানুষ কথা বলতে পারতো না, তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতো না, তার চলাফেরার অধিকার থেকে শুরু করে নাগরিক অধিকারগুলো পর্যন্ত যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকার মুক্ত মানে জিম্মিমূলক অবস্থান থেকে বেরোনোর জন্যই আসলে 24-এর এই বিপ্লবটা সংগঠিত হয়েছে। সর্বস্তরের মানুষের যখন এই আন্দোলনটা যখন শুরু হয়েছিল তখন আসলে ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু মানুষজন যখন দেখেছে যে মানুষের মানে সর্বস্তরের মানুষ যখন যোগ দিয়েছে, কারণ এটা সর্বস্তরের মানুষের দাবি ছিল। আমরা শুধুমাত্র আলাদা করছি না, আমরা মনে করি যে এই যে আমাদের ভূখণ্ডের যে রাজনৈতিক যাত্রা, আমাদের ভূখণ্ডের যে মানুষের যে লড়াই সংগ্রামের যাত্রা, এটা আসলে দীর্ঘদিনের যাত্রা, হাজার বছরের যাত্রা। আমরা 47, 52 কিংবা 71, 90, 24 কোনোটাই আসলে আলাদা নয়। সবগুলোই আমরা প্রতিটি ক্ষেত্রে যখনই আমরা হলো গিয়ে আমাদের থেকে স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে তখনই আমরা রাজপথে নেমেছি, আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, অভ্যুত্থান করেছি এবং প্রতিবারই কী করেছে বাংলাদেশের মানুষ কিন্তু বিজয় ছিনিয়ে এনেছে। এই লড়াইটাকে আসলে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। 71-এর আমাদের বীর সেনানীরা, আমার যে সূর্য সন্তানেরা যেই কারণে জীবন দিয়েছিল, একই কারণেই কিন্তু আমাদের 24-এর বীর সেনানীরা জীবন দিয়েছে। কারণ 24-এর যে আকাঙ্ক্ষা ছিল, 71-এর যে আকাঙ্ক্ষা ছিল তা আমাদের পূরণ হয়নি বলেই 24 কিন্তু গঠিত হয়েছে, সংগঠিত হয়েছে এবং 24-এ মানুষদের জীবন দিয়ে নতুন একটি গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে। আমরা দেশ আসলে নতুন বিজয় এর ধাপে ধাপে আমরা আসলে বিজয় অর্জন করেছি বিভিন্ন মাধ্যমে, হোক সেটা নিজের জীবন দিয়ে বা অন্য কোনো মাধ্যমে। তো এটাই প্রত্যাশা যে নতুন বিজয় দিবসে দেশের কাছ থেকে ভালো কিছু আশা করি, যাতে সব নাগরিকের স্বাধীনতা বা সব নাগরিক যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারে, এটাই প্রত্যাশা। আমাদের দেশের আসলে ইনস্টিটিউশনগুলো ভালো হয়ে যাবে, আগের মতন আর এত কারাপশন থাকবে না। 71-এ তো আমরা বিজয় অর্জন করেছিলাম, 24-এর বিজয় আমরা আবার সেই চেতনাকে উজ্জীবিত করতে চাই। একটা সার্বভৌম সুন্দর এবং যেখানে মানুষ আসলে তার নাগরিক অধিকারগুলো নিয়ে সুন্দরভাবে বেঁচে আছে, এরকম একটা দেশের স্বপ্ন। আসলে প্রকৃত ইতিহাস তো বইপত্র বা বিভিন্ন মনীষীদের যে লেখা জিনিসপত্র সেগুলো তো অবশ্যই ছিল, যাদের পড়ার তারা ঠিকই পড়েছে। চেতনা যদি নাই থাকতো তাহলে তো আর 24-এর বিজয় আসতো না। ওই চেতনাটা ছিল, আমাদেরকে যে ডাইভার্টেড করা হচ্ছে ভুল পথে, এটা বুঝতে পেরেই তো আমরা সবাই প্রতিবাদটা করলাম। এবং সবার বেশিরভাগ মানুষের ভিতরে চেতনাটা ছিল বলেই এই বিজয়টা আসলে সম্ভব হয়েছে। যে দেশটা দেখতে চাই যে কি আমাদের দেশে সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা সব কিছু থাকবে। আমরা 1971 সালে বিজয় অর্জন করেছি, তারপরে আমাদের দেশে অনেকগুলো দখল গেছে। আমরা দেখলাম যে সেনা শাসন অভ্যুত্থান হয়েছিল, তারপরে এরশাদের পতন হয়েছিল এবং সর্বশেষ আমাদের ফ্যাসিস্ট সরকার হাসিনার পতন হয়েছে। কিন্তু এরপরও আমরা আমাদের দেশের শান্তি সম্প্রীতি আমরা যেরকম চাচ্ছি সেরকম পাচ্ছি না। আমি চাই আমাদের বিজয়টা এমনই হোক যেন আমরা বলতে পারি যে কি আমরা সুখে আছি, শান্তি আছে, আমরা একটা সোনার বাংলাদেশে আছি। আমাদের মধ্যে কোনো রকম সমস্যা নেই, আমাদের মধ্যে ঐক্য আছে, সম্প্রীতি আছে। ধর্মে বলেন, বর্ণ বলেন, জাতি বলেন, দেশ বলেন, কোনো ভেদে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, সব সময় শান্তি আছে। এটুকুই দেশে আমরা, এরকম দেশে আমরা প্রত্যাশা করি।